ইবাদত করো, তোমাদের লাভ, তোমাদের ফায়দা। কোন বান্দা যদি দিনরাত 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোন দিক থেকে ইজ্জতের কমতি হবে না। কেউ যদি দিন রাত আল্লাহর ইবাদত করে, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর কোন দিক থেকে সম্মান বাড়বে না। ইবাদত করলে আল্লাহর ইজ্জত বাড়বে না। গুনাহ করতে করতে সারাটা জীবন যদি কাটায়া দাও, তাহলে আল্লাহর কোন দিক থেকে ইজ্জত কমবেও না। আল্লাহ বলেন, তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যে নিয়ামতগুলি গণনা করে কোশ্চিন কানেও শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলে, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। তবে বান্দা শোনো, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। একই জমিন থেকে কাঁঠাল বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে বেদানা বের হয়, একই জমিন থেকে নানা রকমের ফল বের হয়। এই নিয়ামতগুলি খাইবা আর দিনরাত 24 ঘন্টা নাফরমানি করবা। এ বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহর কাছে নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি কোনো বান্দার কাছ থেকে নিয়ামতের হিসাব নেয়, কসমা এলাকার মানুষ আপনারা কি মনে করেন হিসাব দেওয়া কি সম্ভব? আর একটু জোরে কর না। নিয়ামতের হিসাব যদি আল্লাহ চায়, তাহলে হিসাব দেওয়া সম্ভব না। আল্লাহ কোরআনে বলেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, হাসরের কঠিন ময়দানে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। কি জবাব দিব আমরা? কোনো জবাব থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, নিয়ামতগুলি দিলাম, এই নিয়ামতগুলি খাও, আর আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর মারিফত হাসিল করো। মারিফত আল্লাহওয়ালাদের জীবনীটাই এমন ভাবে কেটে গেল, তাদের জীবনটা এমন ভাবে কাটছে, দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহর জন্য পাগল। দুনিয়ার কোনো লোভ লালসা তাদের অন্তরে ছিল না। এই জন্য আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছেন। দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এই জন্য যারা দুনিয়াতে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়, জবান দিয়ে শুধু বলি ভয় করি, ভয় করব, তাকওয়া তো এটার নাম না। শুধু জবান দিয়া, চামড়া জিহ্বা দিয়া, টুট দিয়া বললাম ভয় করব। নবীজি সাহাবা একরামকে দেখায় দিয়া বলেন, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া তো অন্তরের বিষয়। তাকওয়া কিসের বিষয়? অন্তরের বিষয়। কারণ অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে সে কোনদিন অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে না। ঠিক কিনা জোরে কন? যার অন্তরে আল্লাহর ভয় আছে,
সে কোনোদিন অন্যায় ভাবে অন্যের গালে আঘাত করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনাহ করতে পারে। এই জন্য নবী বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তো অন্তরের বিষয়। এই জন্য দেখবেন যাদের অন্তর ভালো, যাদের আখলাক ভালো, যাদের চরিত্র ভালো, নবীজি বলেন তাদের দ্বারা কোনো মানুষ তাদের দ্বারা হাত দিয়া হোক, জবান দিয়া হোক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হোক কোনোদিন আঘাত দিবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি হাদিসের মধ্যে বলেন সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে, অঙ্গ প্রত্যঙ্গগুলি থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে ঢোকাও তাহলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহকে কেন ভয় করব? এত নিয়ামতগুলি আল্লাহ আমাদেরকে দিলেন, এই নিয়ামতগুলি খাবো আর আল্লাহর কথা স্মরণ করব। দেখবেন এলাকার মেম্বার সাহেব হোক, চেয়ারম্যান সাহেব হোক, অনেক সময় রাস্তাঘাট যদি করে দেয়, ব্রিজ করে দেয়, তাহলে মানুষগুলি ওনার প্রশংসা সব সময় করে। যদি চেয়ারম্যান সাহেব আসে সবাই ভয় পায়, বাহ চেয়ারম্যান সাহেব হইতেছে, ভয় পায় না? একদিকে ভয় পায় আর একদিকে উপকার হয়। এই জন্য আল্লাহকে ভয় করো, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? পৃথিবীর জমিনে মানুষ দুনিয়াতে চলাফেরা কেন করার ক্ষেত্রে মানুষ একজন আরেকজনকে চারটা কারণে ভয় পায়। একই এলাকার মানুষ একই সাথে চলাফেরা করে, এরপরও দেখা যায় একজন আরেকজনকে ভয় পায় না। কেন পায়? তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় দুনিয়ার জমিনে একজন আর একজনকে কেন ভয় পায়, এই কেন প্রশ্নের জবাবে চারটা কারণ উল্লেখ করা হয়েছে। এক নাম্বার হইল যার ক্ষমতা বেশি লোকে তারে ভয় পায়। দুই নাম্বার যার টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, লোকে তারে ভয় পায়। তিন নাম্বার যার সৈনিক বেশি, লোকে তারে ভয় পায়। চার নাম্বার যার অস্ত্র বেশি, লোকে তারে ভয় পায়। যার ক্ষমতা বেশি, এলাকার মধ্যে দাপট বেশি, তারে সবাই ভয় পায়। কারণ আমরা প্রত্যেকে যার যার হাতে কয় হাত? 3.5 হাত। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, এর পরেও কেন ভয় পাবে? যার যার হাতে তো 3.5 হাত, কিন্তু ভয় পায় কেন? তাফসীরে কিতাবে লেখে চারটা কারণ। এক নাম্বার যার ক্ষমতা বেশি, এলাকার মধ্যে যার ক্ষমতা বেশি তার পাওয়ারই আলাদা, ঠিক কিনা জোরে কন? দুই নাম্বার যার টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, তার পাওয়ারই আলাদা, লোকে তারে ভয় পায়। তিন নাম্বার যার সৈনিক বেশি, লোকে তারে ভয় পায়। যে গোষ্ঠীর মধ্যে লাঠিওয়ালা বেশি, এই গোষ্ঠীর সবাই ডরায় না? এই গোষ্ঠীর সাথে কেউ লাগে না, কারণ গোষ্ঠী বড়। তার এই গোষ্ঠীর মধ্যে 40-50 জন একই বয়সের যুবক থাকে, 40-50টা লাঠি এক গোষ্ঠী থেকে বের হইলে কি মনে করেন সম্ভব নেই তাদের সাথে পারা? সম্ভব না। এই জন্যে যার সৈনিক বেশি, লোকে তারা ভয় পায়। 4 নাম্বার যার অস্ত্র বেশি, যার সাথে পিস্তল থাকে, লোকে তারা ভয় পায়। পুলিশ দেখলে ভয় লাগেনি? কথা কন্যা দেখ না। বিডিআর দেখলে, সেনাবাহিনী দেখলে তার উপায় নাই, র্যাব দেখলে তো আর গুম টুম সব শেষ।
দেখলেই ভয় লাগে। কারণ রাস্তাঘাটে মাঝে মধ্যে চলার ক্ষেত্রে দেখা যায় ডাকাত বাবু একদল আছে, এদেরকে দেখলেই ভয় লাগে। ঠিক কিনা জোরে কম? কেন ভয় লাগে? বলে ওদের সাথে অস্ত্র আছে, আর যার সাথে অস্ত্র আছে এর সন্ত্রাস বলে। কি বলে? সন্ত্রাস। কিন্তু আমার ভাই দিয়ে চায় কারণ একজন আর একজনকে ভয় পায়। এক নাম্বার হইল যার ক্ষমতা বেশি লোকে তারা ভয় পায়। তাফসীরে কিতাবের ভিতর লেখা হয় এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি পাওয়ারফুল আল্লাহর পাওয়ারের চাইতে কারো কি পাওয়ার বেশি হয়? আরো জোরে বলেন, আল্লাহর পাওয়ারের চাইতে কারো পাওয়ার নাই। আল্লাহর পাওয়ার সবচাইতে বড় কঠিন। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। আমি আল্লাহ মানুষগুলিকে মাঝে মধ্যে ঢিল দেয়, হঠাৎ করে ধরি না। কেন ধরি না? আমি আল্লাহ তাকে সুযোগ দিলাম, ছাড় দিলাম, দেখি বান্দা কতটুক আগাইতে পারে। হঠাৎ করে যখন আমি আল্লাহ ধরে ফেলবো, তাহলে ধরার মতো আমি আল্লাহ তাকে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহর এত পাওয়ার, আল্লাহর ক্ষমতা এত বেশি। আল্লাহ যদি কাউকে ধরে তাহলে ধরার মতো ধরেন, এত সহজে তাকে ছাড় দেয় না। যেমন ভাবে আমার আল্লাহ নমরুদকে ধরলেন, এমন ভাবে সাইজ করলেন, ল্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ নমরুদের মতো নেতাকে সাইজ করছে। ল্যাংরা মশা দিয়া, তাও বালা পাও না, বাঙ্গা পাও, ঠেং বাঙ্গা। নমরুদ বিশাল এরিয়া নিয়ে আগুন ধরাইছে। উদ্দেশ্য হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফুরাই দিবে। কেন? বলে উনি ঈমানের দাওয়াত দেন, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করে। বাবাও শত্রু, দেশের প্রধানমন্ত্রীও শত্রু। এখন সিদ্ধান্ত হইল নমরুদ ইব্রাহিম যেভাবে আগাইতে আছে তাকে জ্বালানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন ফন্দি তারা তৈরি করছে, কিভাবে তাকে মারা যায়? বলে আগুন তৈরি করো, আগুনের মধ্যে তাকে ফুরায় মেরে ফেলা হবে। আমাদের বুদ্ধি যেই জায়গায় গিয়ে শেষ, আল্লাহর বুদ্ধি সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা জোরে কন? বিশাল বড় এরিয়া। তাফসীরে মারিফুল কোরআনে লেখে 4 মাইল এরিয়া নিয়ে বিশাল আগুন ধরাইছে, দাও দাও করে আগুন জ্বলে। এখন বুদ্ধি দিছে নমরুদকে, ইব্রাহিম পয়গম্বরকে কিভাবে ফালানো যায়। নমরুদে পরামর্শ চায় কেমনে ফালাবো। শয়তানে মুরব্বী সাইজা আইসা বলে ও নমরুদ, ও নেতা, উলঙ্গ কইরা শরীরের মধ্যে দিয়ে আগুনে ফেলাই দাও। বুদ্ধি দিয়ে শয়তান চলে গেছে। শয়তান যখন এই বুদ্ধি দিছে, নমরুদ এই বুদ্ধিটা গ্রহণ কইরা ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাই দিবে, উলঙ্গ করে ফেলাই দিছে। সাথে সাথে আল্লাহ আগুনকে ডাক দেয়া কর, এ আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম পয়গম্বর ঈমানের পরীক্ষা পাশ করেছে, আগুনে চাপ দিবে। তুমি ইব্রাহিম পয়গম্বরের জন্য ফুলের বাগান হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও,
সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন আগুনে ফেলাই দিছে, ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যখানে বসে জান্নাতি ফল খায়। নমরুদ যখন উকি দিয়ে দেখছে ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যখানে বসে বসে জান্নাতি ফল খায়, নমরুদের মাথা গরম। এত বিশাল আগুন ধরাইছি, ইব্রাহিম রে জ্বালাইবে লাগিয়া, এখন দেখা যায় এই আগুনই আমার সাথে বেইমানি করলো। আগুনে ইব্রাহিম পয়গম্বরকে কেন জ্বালায় না? এখন নমরুদে আগুনটা ডাক দিয়া কয়, কিরে তোর কি ফাওয়ান নাই? আগুন রে কয়, যেই কালি কথা কইছে এমনি আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। আগুনে ডাক দেয়া কয়, এ নমরুদ, আমি আগুনের পাওয়ার আছে না নাই একটু দাঁড়ে আয়া দেখ আমি আগুনের পাওয়ারটা কেমন। যেই কালে আগুনে ডাক দেয় নমরুদে ভাগে, নেতা দৌড়ে। আগুনে ডাকে, নেতা ভাগে। এমনিতে যখন ভাগে, ল্যাংরা মশা রাস্তার মধ্যে বই দিছে। আল্লাহ যাইতেছে গা, বলে কেডা? নেতা ভাগে। একটু অনুমতি দিলে নেতারে সাইজ করতাম, ফুতাই লিতাম। যেই কালে ল্যাংরা মশা অনুমতি চাইছে, আল্লাহ দিছে, যা অনুমতি দিলাম। তোর তো এমনি ঠ্যাং ভাঙ্গা কি আর করবি? আর ট্যাং ভাঙ্গা ল্যাংরা ডোলা তোর কানা যেদি বড় বিত্তমিস, ঠিক না? এটি সমাজের মধ্যে ফেস লাগায় বেশি। তো সবাই না, বা কিছু কিছু আপনাদের এলাকার কথা কইতেছি না, তো অনেক সময় দেখা যায় ল্যাংরা মানুষ যারা, ওরা প্রায় সময় মারামারি লাগাই দিয়ে জায়গা। তো ল্যাংরা মশা অনুমতি যখন পাইছে, ল্যাংরা মশা অনুমতি যেহেতু আল্লাহ দিছে, এখন নেতারে শেষ করার লাগে বুন করে গে নাকে দিয়ে ঢুকছে, ঢুকে বরাবর সিনা জনকে বলছে মগজ শোনো, পরে পরে 500 পাওয়ারে একটা ইঞ্জেকশন মারে, 500 পাওয়ারে। যেই খালি ইঞ্জেকশন মারে, নমরুদ দেখো মাথা গরম, খালি হাত দিয়ে আঘাত করে মাথার মধ্যে। এখন হাতের তাবা কেয়ার লাগে, এখন একটারে ডাক দিছে, আমার দল বলা একটারে দায়িত্ব দিছে, জুতা ল, জুতা লইয়া যেই দিকে কামড় দিব এই দিকে জুতা দেখালে বাইরে। এখন যারা জুতার দায়িত্ব দিছে, এখন নেতার মাথার মধ্যে, নেতার মাথা তো জুতা দিয়া ডানে বামে সামনে পিছনে হলে জুতা দিয়ে বাই দেয়, জুতার বাড়ি কেমন লাগে। এখন এর চাকরি শেষ, আরেকটারে ডাক দিছে, মুগুল মুগুল, এই জুতার বাড়ি আর লাগে না, মুগুল। যে কালে মুগুল লইছে, এও বড় টেনশন আছে, নেতার মাথা যদি ফাইটা, যদি মাথা ফাটে তাহলে তো সমস্যা, আমার চাকরিও থাকতো না। এখন মুগুর দিয়ে যখন বাইরে আস্তে আস্তে ডানে বামে সামনে পিছনে বাড়ি দেয়, নেতার মাথা তার বাড়ি লাগে না। নমরুদ দেখো ইটা বাড়ি হইতো না, জুড়ে দিবে। যেই কালে জুড়ে কইছে, নেতা আমি তো রেডি আছি, আপনি খালি বলবেন আমি বাড়ি দিব, আমার সমস্যাটা কিটা। যেই কালে কইছে জুড়ে দে বাড়ি দে, যখন কইছে এমন জোরে বাড়ি মারছে, মাথা 2 টুকরো হয়ে গেছে। ল্যাংরা মশা বাইরিয়া যা আর আল্লাহ নেতারে সাইজ করে নিছি। তাহলে আমার ভাই, আল্লাহ বলে আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। 2 নাম্বার, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর ঘর কেমন ভাবে হেফাজত করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বন্ধু আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, আলাম তারা, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বন্ধু গো আমি আল্লাহর ঘরটা আমি কেমন ভাবে হেফাজত করেছি। ও নবী আপনি কি দেখেন না, আমি আল্লাহ তাদের সাথে কেমন ভাবে আচরণ করলাম, কেমন ভাবে তাদের সাথে ব্যবহার করলাম, হস্তি বাহিনীর সাথে কেমন ভাবে আচরণ করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার
আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। আমি আল্লাহর ঘর ভাঙার জন্যে যখন কস্তি বাহিনী এসেছিল, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহর ঘর হেফাজত করার জন্য আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনী পাঠায় দিলাম। এমন ভাবে যখন সেনাবাহিনী আমি আল্লাহ পাঠায় দিলাম, যাকে যাকে পাখি তখন হাজির হয়ে গেল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আমার সেনাবাহিনী খালি হাতে পাঠাই নাই, অস্ত্র দিয়ে পাঠাইছি। আল্লাহ বলে এমন ভাবে অস্ত্র দিলাম, ছোট ছোট পাথর। এই ছোট ছোট পাথরের মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা বেঈমান কাফেরের নাম লেখা ছিল। ওই পাথরের মধ্যে যে কাফেরের নাম লেখা ছিল, পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4 নাম্বার, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আপনাদের এই বাহুবল এলাকায়, এই কসবা এলাকায়, আপনাদের এই এলাকায় বিঘা বলে না কেয়ার বলে? বিঘা বুঝুন নি, 1 কেয়ার 2 কেয়ার বা বিঘা কেয়ার হয়। তাহলে 1 কেয়ার জমিন বিক্রি করলে ধরেন না 10-12 লক্ষ টাকা পাওয়া যায়। আপনাদের এলাকার ধরেন না 15 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা পাওয়া যায়। যে জমিন থেকে আপনি টাকা পাইলেন, এই জমির মূল মালিককে? আর টোজনে কান। এখন যদি কেউ কর না এটা আমার বাপ দাদার জমিন, আমি ওয়ারিশ সূত্রে পাইছি, আছে না একদম, যেটা আমার বাপ দাদার জমিন, 1 হাত নিবি তো ঠেং মালিক বেরিয়া হয় না, মারামারি লাগার সময় কথা কয়। এই জমিনের মূল মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এ বান্দা, তোমরা যে জমিনের মধ্যে থাকো, এই জমিনের মালিক তো আমি আল্লাহ। আজকে তুমি মালিক হইলা বান্দারে, সাময়িক মালিক আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর, কেউ আবার 80 বছর, কেউ আবার 100 বছর। তার হায়াত যতটুকু আছে এতটুকু সে জমিনের মালিক। তাহলে এখন দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই জমিনের কত মালিকের পরিবর্তন হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যারা আসবে এই জমিনের মালিক হবে। মালিক আসে, আবার জমিন থেকে বিদায় হয়ে যায়, জমিন জমিনের জায়গাতে আছে। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সাময়িক মালিক বানায়া। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। প্রশ্ন করেছিলাম 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন করেছিলাম কেন করব? এই কেন প্রশ্নের জবাবে তাফসীর কারকগণ 4টা কারণ উল্লেখ করছে। একটা কারণ হইল যার ক্ষমতা বেশি লোকে তারে ভয় পায়। 2 নাম্বার, যার সৈনিক বেশি লোকে তারে ভয় পায়, যার অস্ত্র বেশি লোকে তারে ভয় পায়, যার অর্থ সম্পদ বেশি লোকে তারে ভয় পায়। তাহলে এই 4টা গুণ আল্লাহর মধ্যেও বিদ্যমান আছে না নাই? তাহলে এখন ভয় করব কাকে? ওয়াজ বুঝছেন এখন? তাহলে ভয় করব কাকে? এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ পাইলাম। তাহলে 1 নাম্বার, কেন ভয় করব? আল্লাহকে ভয় করব, কারণ আল্লাহর পাওয়ার বেশি, আল্লাহর সৈনিকের অভাব নাই, আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই, আমার আল্লাহর অস্ত্রের অভাব নাই। এই জন্যে দেখবেন আল্লাহর কোটি কোটি সৈনিক আছে, কোটি কোটি সৈনিক। আল্লাহ যদি কোনো নেতাকে সাইজ করতে হয়, তাহলে ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে যদি নমরুদের মতো নেতাকে সাইজ করতে পারে, তাহলে আমাদের মতো নেতাকে সাইজ করতে ল্যাংড়া মশাও লাগবে না, ঠিক না? কত সৈনিক যে আল্লাহর আছে হিসাব নাই। কোন নেতারা যদি আল্লাহ সাইজ করতে চায়। আর বেঙ্গুল ছিলেননি, বেঙ্গুল বলা বলা বেঙ্গুল,
আল্লাহ যদি ধরায় দেয় বেঙ্গলের গোষ্ঠী কই যা নেতার একটু ফুটাইলা ঘন্টা লাগবো নি কথা শুনেন আপনারা মিনিটও লাগতো না বলার কামড় বেঙ্গুলের কামড় এই একটা দিয়ে ফুটাই লিব তাহলে আল্লাহর সৈনিকের পাওয়ার সুবহানাল্লাহ কত সৈনিক আল্লাহ এই জন্য এক নাম্বার সমাধান পাইলাম কেন বই করবো আল্লাহর পাওয়ার বেশি দুই নাম্বার কিভাবে আল্লাহকে ভয় করব আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো দুই নাম্বার কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো সাবধান মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না মুসলমান না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও তাহলে কবর আযাব সহ্য করতে পারবে না এই জন্যই তো আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা উম্মতেরা রে এই দুনিয়াতে আমল করো পরকালে শান্তি পাইবা ঈমান আমল নিয়ে যদি কবরে ঢুকতে পারো তাহলে কবরের মধ্যে আরাম আর আরাম অনন্তকালের জন্য তুমি শান্তিতে ভরে যাইবা অনন্তকালের জন্য তুমি আরাম করবা ঈমান আমল যদি মজবুত না হয় গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে কবর আযাব সহ্য করতে পারবে না এই জন্যই তো আল্লাহ বলে সাবধান এ বান্দা মুসলমান না হয়ে কবরে ঢুকবা না ইমানদার না হয়ে কবরের ভিতরে ঢুকবা না আমরা যারা এখানে আছি সবাই তো ইমানদার সবাই তো মুসলমান তাহলে আল্লাহ কেন বলেন মুসলমান না হয়ে মরবা না তাহলে বোঝা গেলে এখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি নাই আমরা তো দাওয়াতে তাবলীগের বাইরে এখানে অনেকে আছে আমরা তো মানুষকে দাওয়াত দিই ইমানের দাওয়াত একদল আছে আমি নিজে ইমানদার আপনি হিন্দু রেখে দাওয়াত দেন নাকি কয় নাই কথা সেই ইমানদার তার কাছে ইমানের দাওয়াত নিয়ে গেলে উত্তর আরেকটা দিয়া কয় আমি তো ইমানদার হই হিন্দু বাড়ি আছি একটু তার আগে মুসলমান বানা তুমি যে কেমন ইমানদার এটা আল্লাহ ভালো করেই জানে ঠিক কিনা জোরে কর এক বেলা নামাজ পড়ে তিন বেলা নাই সেও তো ইমানদার আবার একদল মুসল্লি এমনও আছে বছর দুই সারা জীবন কপাল সাজদাত মাথাত লাগায় না মাটি তার সাজদা দেয় না বছর দুই সারা দেয় না আর একদল মুসল্লি আছে শুধু শুক্রবার সারা সপ্তাহ যায় জুম্মা হইলে সবার আগে গিয়ে মসজিদে আছে না নাই আল্লাহ জানে আমরা কেমন ইমানদার এই জন্য আল্লাহ আমরা তো ইমানদার আল্লাহ ইমানদারদেরকে আমাদেরকে আল্লাহ ইমানের প্রতি দাওয়াত দেয় আমরা তো ইমানদার দাবি করি অথচ আল্লাহ আমাদেরকে ইমানের প্রতি আহ্বান করেন ইমানের দাওয়াত দেন আমিনু কামা আমানান নাস আল্লাহ বলে ও ইমানদারেরা ঈমান আনো ইমানদারেরা ঈমান আনো আল্লাহ ইমানদারদেরকে ঈমানের প্রতি আহ্বান কেন করলেন বুঝা গেলে এখনো ঈমান পরিপূর্ণ হয় না আমানু দুখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ মুসলমান হয়ে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো এইজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ইমানদারেরা ঈমান আনো কার মতো আমানান নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আমার ভাই আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এই জন্যই তো নবীজি বলেন উম্মতেরা রে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা ঈমান আমল যদি ভালো হয় মরণটা হবে শান্তিতে
মরণটা হবে আরামের। আর যদি গুনাহ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও তাহলে মরণটা হবে বড় কষ্টের। তাহলে এই দুনিয়ার জমিনে আমরা চিরকাল থাকব না, দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় হয়ে যাব। আজ না হয় কাল, কাল না হয় পরশু, ধারাবাহিকভাবে দুনিয়াতে আসি, আবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকব না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় না হও তাহলে অবস্থা কেমন ভয়াবহ হবে জানো নি? একজন গুনাহগার নাফরমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তার মরণটা এত কষ্টের হবে, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া টেনে তুলে যেমন ভাবে কষ্ট হবে, টেনে তোলার পরে যেমন ভাবে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে একজন গুনাহগারের জানটা যখন বের করা হবে। কি পরিমাণ আঘাত, কি পরিমাণ কষ্ট দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, গুনাহগারকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইল তার সামনে হাজির হওয়ার পরে এমন আকৃতিতে হাজির হবে, বান্দা আজরাইলকে দেখার পরে তার চোখ উল্টে যাবে, তার চোখ উল্টে যাবে, গলা শুকায়া যাবে। নবীজি বলেন, বুখারী শরীফের রওয়ায়াতে আসছে, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় তাকে কি পরিমাণ কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। বুখারীর রওয়ায়াতে আসছে, ইমাম বুখারী বলেন, এক নাম্বার কষ্ট হইল গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, এক নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে, তিন নাম্বার হইল পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। এত পিপাসা লাগবে, আল্লাহু আকবার। এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ জল, 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি বান্দার মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপর এই বান্দার পানির পিপাসা দূর হবে না, এত পিপাসা লাগবে। অথচ দেখা যায় বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যায়, বাবার চোখ উল্টে যায়। এইভাবে করে হাত পা যখন গোটা সন্তান দ্বারে বসে বাবার কানে কানে বলে, ও কেন আপনি এইভাবে হাত পা গোটান, কি হইল আপনার, এইভাবে কেন তাকায় আছেন? নবীজি বলেন, আজরাইল যখন তার সামনে চলে আসবে, বান্দার চোখ উল্টে যাবে, কথা বলার সামর্থ্য থাকবে না। আল্লাহু আকবার। যখন কথা বলতে পারবে না, হা করে তাকায় থাকবে, তখন বান্দার গলা শুকায় যাবে। অনেক সময় দেখা যায় মেয়ে সন্তান, ছেলে সন্তান বসে দাঁড়ে বসে বসে বাবার মুখের মধ্যে 1 চামচ পানি উঠায় দেয়, এই পানিটাও মুখের মধ্যে যায় না, পরে যায়। নবীজি বলেন, যখন গুনাহগারের জানটা কবজ করা হবে, কি ভয়াবহ আযাব দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। 500 গজবের ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয়ে যাবে। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি থাকবে আঘাত করার জন্য। বান্দার পায়ের আঙ্গুল থেকে বাড়ি শুরু হবে, কণ্ঠলানি পর্যন্ত যখন বেদ দিয়া লাঠি দিয়ে আঘাত করে করে যখন বান্দার রোহটা বের করা হবে, এমন জোরে সজোরে একটা টান দিবে, আল্লাহু আকবার। শরীরের মধ্যে এত ব্যথা, এত আঘাত হবে। আল্লাহর নবী বলেন, গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, যখন তার জানটা, যখন তার রোহটা বের করা হবে, বান্দার এই দেহের মধ্যে তো রূহ নাই, রূহ যখন বের হয়ে যায়, বান্দার এই দেহের মধ্যে হাত দিলে ব্যথা
লাগে, কষ্ট লাগে। আল্লাহু আকবার। তখন বান্দা কয় তার ভাষা তো কেউ বুঝে না, একজন মানুষ মারা যাওয়ার পরে তার ভাষার কেউ বুঝে না। তখন বান্দা কয় আমারে গোসল করাইবা, এত জোরে আঘাত করবা না, আমার বড় কষ্ট লাগে, বড় আঘাত লাগে। গুনাহগারকে নিয়ে যখন কবরের দিকে নেওয়া হয় তখন ডাক দিয়ে কয় আমারে নিও না, কোথায় নিয়ে যাও ও গ্রামবাসী, আমারে নিও না, আমি একা একা কবরে থাকতে পারবো না, এই আদরের সন্তান আমাকে নিও না, ঘরের মধ্যে রেখে দাও। কিন্তু বাবা যতই কোটি টাকার মালিক হোক না কেন, মারা যাওয়ার পরে একদিন দুই দিন কেউ ঘরের মধ্যে রাখে না, রাখেনি। কিন্তু বাবা এত কিছু বলার বড় সন্তান তো ঘরে রাখে না। কত আদরের বাবা, কত আদরের মা, এরপরও ঘরে রাখে না। ডাক দেখো আমারে নিও না, আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন এত কষ্ট দিয়া ওই বান্দার রোগটা যখন বের করা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, বুখারীর riwayate আছে দুনিয়াতে বিদায় হওয়ার সময় তিনটা আযাব, কবরে গেলে আরো তিনটা আযাব। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম, তোমার রবকে পরিচয় দাও, তোমার দিনকে পরিচয় দাও, তোমার ধর্মকে পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। গুনাহগার বলবে খা খা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। নবীজি বলেন তখনই তার কবরের মধ্যে তিনটা আযাব দেওয়া হবে। এক নাম্বার হইল দুই পাশের মাটি। আজকে মাটি জমিনের উপরে আমরা একটা জড়া করি, মাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করি, মাটি কথা বলে না, মাটি আমাদেরকে নাড়া দিয়ে ফেলে দেয় না, আমাদেরকে কষ্ট দেয় না। কিন্তু এই মাটির কত পাওয়ার, এই মাটির কত ক্ষমতা জানোনি? আল্লাহ নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে আঘাত দেবে হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, একটা আরেকটা হাড্ডির ভিতরে গিয়ে এইভাবে ঢুকে যাবে। যখন দুই পাশের মাটি আঘাত দিবে, বান্দা চিৎকার দিবে, দুনিয়ার কেউ তার চিৎকারের আওয়াজ শুনবে না। আল্লাহু আকবার। আদরের সন্তান শুনবে না, আদরের বিবি শুনবে না, আদরের ভাই তাকে সহযোগিতা করবে না, তার আওয়াজ শুনবে না, এত চিৎকার দিবে, কেউ তাকে সহযোগিতা করবে না। আল্লাহর নবী বলেন দুই নাম্বার কষ্ট হইল তার কবরের মধ্যে আসজাউল আকরা নামক বিষাক্ত একটা অজগর সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। এই সাপটা তাকে কামড়াইতে থাকবে, এত জোরে কামড় দিবে। আল্লাহর নবী বলেন একবার যখন কামড় মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার যখন কামড় মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত এই সাপে তাকে কামড়াইতে থাকবে। শুধু তা না, 3 নাম্বার আযাব হইল আল্লাহর নবী বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। কবর অন্ধকার, জাহান্নামের আগুন অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। তখন কি ভয়াবহ আযাব দেওয়া হবে। এই জন্যই তো আল্লাহ কোরআনে জানায়া দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন আজরাইল যখন আসবে ঢাল কবজ করার জন্য সুগ্রাণ লাগায়া সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আজরাইল যখন বান্দার সামনে দাঁড়াবে, বান্দার
চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলি তুলে ধরা হবে। আল্লাহর নবী বলেন, একটা রুমাল যখন তার চোখের সামনে তুলে ধরা হবে তখন জান্নাতের নিয়ামতের দিকে বান্দা তাকায় থাকবে, আর এই অবস্থায় তার রূপটা বের করা হবে, বান্দা টেরই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই ইমানদার বান্দা বান্দির জানটা যখন কবজ করব, আল্লাহু আকবার, আজরাইলের মাধ্যমে যখন কবজ করা হবে তাদের কোনো কষ্ট হবে না, তাদেরকে কোনো আঘাত দেওয়া হবে না। জান্নাতের নিয়ামত দেখায় দেখায় তাদেরকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেওয়া হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা আয় আয়, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে পবিত্র আত্মাওয়ালা, ইরজিই, আয়, ফিরে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর সন্তুষ্টির চিত্রে তোমার প্রভুর দিকে আসো। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। ওয়াদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো। এখন এই যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ো না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ো না। 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতে লাভ কি? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে রিজিক দিব, এমন ভাবে তোমাকে রাস্তা বের করে দিব, এ বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে অটোমেটিক রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলে, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত জমিনের মধ্যে বিচরণ করি, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ কেমনি আপনার রিজিক মিলাই দিবে কল্পনাও করতে পারবেন না। অথচ দেখা যায় সারা দিন রাত বান্দা কষ্ট করে টাকার জন্যে, কিন্তু দুনিয়াবি লাইনে নামাজ রোজা বাদ দিয়ে যতই আপনি টাকা ইনকাম করতে চান না কেন, দৈনিক যদি 3000 টাকা ইনকাম হয়, দেখা যায় ঘরের ভিতরে ঢুকার আগে মাত্র 200 টাকা পকেটে থাকে। এই টাকার মধ্যে কোনো বরকত থাকে না। আর আপনি যদি নামাজ পড়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে রিজিকের তালাশে বের হয়ে যান, তাহলে এই অল্প টাকার মধ্যে দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দেবে। অনেক নামাজি ড্রাইভার ভাই এমন আছে, নামাজ পড়ে বের হয়েছে রিজিকের তালাশে, কল্পনাও করতে পারে না 1 ঘন্টার ভিতরে 1500 টাকা ইনকাম হয়ে গেছে। আছে না নাই? এই জন্য দুনিয়াতে আল্লাহ
মুত্তাকিদেরকে পুরস্কার দেন, সম্মান দান করে। শুধু তা না, পরকালে আরেকটা পুরস্কার মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে পরকালে তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ বলে হাসরের ময়দানে এই তাকওয়াওয়ালা মানুষ মুত্তাকিরা যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাদেরকে সম্মান দিবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ইলার রাহমানি ওয়াফদা। হাসরের কঠিন ময়দানে তাকওয়াওয়ালা মানুষগুলিকে আল্লাহ আহলান সাহলান সুস্বাগতম জানাবেন। শুধু তা না, সুস্বাগতম জানায়া আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে দলে দলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দলে দলে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। আমরা এখানে আলোচনা সংক্ষিপ্ত আকারে যে আলোচনা বুঝলাম, আল্লাহ বলেন ভয় করো। কেন ভয় করব? একটা প্রশ্ন। এই কেন প্রশ্নের জবাবে 4 কারণ পাইলাম। 2 নম্বর, কিভাবে ভয় করব এটাও বুঝলাম। 3 নম্বর কারণ, আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।